আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। প্যান্ডেল আর একটা শব্দ দেন, প্যান্ডেলের ভেতরে আর একটা শব্দ দেন। উলামায়ে কেরাম, বাংলাদেশের ইমানদার বান্দারা সারাটা জীবন, চট্টগ্রামের ভাষায় বলি, ছক্কার গুটি ছিল, দাবার গুটি। আমাদের মাথাগুলো গণা হয় বুটারের সংখ্যা হিসাবে। বিশ্বাস করেন, আপনার আমার দাড়ি টুপির এদের কাছে কোনো মূল্য নাই। এদের কাছে মূল্য হলো আপনি শেখ মুজিবের কল্লাওয়ালা 500 টাকার একটা নোটে বিক্রি হওয়া একটা বস্তু, এতটুকু। ছোট্ট একটা কথা বলি, তাহলে বুঝবেন। বাংলাদেশে ধর্মের বিরুদ্ধে গিয়ে, আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে শেখের বেটি টিকতে পারে নাই। এটা তো একদম বদিহি জিনিস, সূর্যের মতো স্পষ্ট জিনিস। এতদ সত্ত্বেও বাংলাদেশের বাউলের পক্ষে নিয়ে, বিশেষত বিএনপির প্রধান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে পক্ষে নিল? আপনারা মনে করতেছেন এটা এমনি এমনি তার কোনো সমস্যা হয়েছে? না, বিশ্বাস করেন, আপনাকে আমাকে বিএনপি কর্তৃক বা অন্য কোনো রাজনৈতিক নেতা কর্তৃক গণাতে ধরেও না, আমি আপনি ওর কাছে কোনো ফ্যাক্টরই না। এজন্য এত সংখ্যক মানুষের হৃদয়কে তোয়াক্কা না করে আল্লাহর ইজ্জত এবং শানের বিরুদ্ধে গিয়ে এরা দাঁড়াইছে। আগামীতে এগুলোর জবাব দেওয়া লাগবে। স্টেজে বসে আমি আসর থেকে নিয়ে এ পর্যন্ত আলোচনা শুনছি, বাউল সরকারের বিচার চাই। হাসিনা 13 সালে আমাদের ভাইদের শহীদ করছে, 16 সালে শহীদ করছে, 19 সালে শহীদ করছে, মোদি বিরোধী আন্দোলনে শহীদ করছে, এই ম্যাক্রন বিরোধী আন্দোলনে শহীদ করছে, দোলাইপাড়ের মূর্তি বিরোধী আন্দোলনে শহীদ করছে, 24-এর গণ অভ্যুত্থানও শহীদ করছে আমাদের ভাইদের। আবার আমরাই রাস্তায় নেমে বিচার চাচ্ছি, যে খুনিদের বিচার চাই। আরে ভাই, মাথা তো ঠিক করেন, বিচার চাচ্ছেন কার কাছে? যে মারছে তার কাছে আবার কিসের বিচার? আপনি আমার আগে ঠিক হতে হবে। ঠিক কি? যে খুন করছে তারা নামাইয়া আগে আপনার বিচারক হতে হবে। যতদিন আপনি গোলাম থেকে মালিকে পরিণত না হবেন, অতদিন বিচার পাবেন না, যতই চিল্লান না কেন। আসেন আরও আলোচনা করি। সুহরাওয়ার্দী উদ্যানে আল্লাহ নবীর খতমে নবুয়তের বিষয়ে চাওয়া হয়েছে। কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান। তিনি তার লাইনে সম্মানিত ভদ্র মানুষ, বাংলাদেশের উপদেষ্টা। তিনি তার লাইনে সম্মানিত। ডক্টর ইউনূসকে যদি জিজ্ঞাসা করা হয়, হজরতজি খতমে নবুয়ত শব্দটা আরবিতে লেখেন তো দেখি, উনি লিখতে পারবে? বলেন, লিখতে পারবে? কার কাছে আপনি খতমে নবুয়ত চাচ্ছেন? উনি খতমে নবুয়ত বুঝে? আপনারা 15 লক্ষ মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। 15 লক্ষ মানুষের অধীনস্থ মানুষ, পরিবারে 5জন সদস্য গড় রাইখাই গেছেন। 15 লক্ষ মানুষ যদি সিদ্ধান্ত নেন নিজে এমপি হতে পারেন, নিজে মন্ত্রী হতে পারেন, নিজে এমপি মন্ত্রী হইলে আপনার খতমে নবুয়ত ঠেকায়, এরকম কোনো মায়ের পুত বাপের বেটা তো বাংলার জমিনে নাই। তা আপনি নিজে এমপি হবেন না, মন্ত্রী হবেন না, অপরের কাছে সারাটা জীবন ভিক্ষা চাইবেন, এই মেন্টালিটি আর কতদিন রাখবেন? পরিবর্তন হন। কথাগুলো কেন বলছি? অনেকের বিরুদ্ধে মানে কথাগুলো যাবে। আজকের এই আলোচনা অনেকের গায়ের যন্ত্রণা শুরু হবে। আসেন একটা একটা পয়েন্ট বাজ করে দিচ্ছি, ভুল হলে আমার কান দইরা ঠিক করে দিবেন। আর যদি সত্য বলে থাকে মেনে নেন, এখনো সময় আছে। না হয় আগামীর জন্য 100 বছর কাঁদবেন, বাংলার হক বুঝে পাবেন না। রাষ্ট্র বাগবাটোয়ারা করবে হরিপদ আর মধুসূদনের বাচ্চারা। আপনি আমি আগে যে মায়ের খাইছি সেই মায়ের খাইতে থাকতে হবে, ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বাংলার জমিনে আফগানিস্তানের উদাহরণ খুব চলে। আফগানিস্তানের উদাহরণ টানে, প্রসঙ্গে উদাহরণ টানে। সে আফগানিস্তান দীর্ঘ 20টা বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যুদ্ধ পরিচালনা করার জন্য আফগানিস্তান তালেবান সরকার সাথে অন্যান্য প্রজাতিদেরকে, জাত বিচারদেরকে সাথে নিয়েছে। আলটিমেটলি বলতে গেলে আফগানিস্তানের সকল জনগণকে সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধটা পরিচালনা করে। এর মধ্যে আহলে হাদিস ছিল, রাফিজি ছিল, খারেজি ছিল, শিয়া ছিল, মুতাজিলা ছিল। অপরদিকে তালেবানের আকীদা
খাঁটি দিয়ে বন্দি। আমি আপনাদের কাছে জানতে চাই, এই আন্দোলন করার কারণে, আমেরিকা বিরোধী সমস্ত আকীদার মানুষেরা আন্দোলন করার কারণে তালেবান সরকার কি বাতিল হয়ে গেছে? বলেন, বাতিল হয়ে গেছে? আপনাদের কথা বলতে হবে। আজকে চট্টগ্রামের মানুষ সিদ্ধান্ত নেন, এক একজনের কেবলা এক একদিকে, আবার স্টেজে বৈশা ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ ঐক্যের বয়ান দেন। নিজের ভিতরে কোনো ঐক্য নাই। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই সবাইকে সাথে নিয়ে নাকি একটা ঐক্য জোট করছে, ঐক্য জোট। ওই ঐক্য ব্যাঙ্গে এখন 10 জোট, খেলাফত 4 ভাগ, জমিয়ত 2-3 ভাগ, ঐক্য জোট কয়েক ভাগ, কওমিয়তের দল নাই 10টা, লোক নাই 10টা, দল খুলে রাখছে 20টা। আমাদের মতো ছত্রহীন, আমাদের মতো গতিহীন, আমাদের মতো লাগামহীন আর কোনো মানুষ এই মুহূর্তে বাংলার জমিনে নেই। ঠিক। পাকিস্তানের সমস্ত উলামায়ে কেরাম, জমিয়তে উলামায়ে পাকিস্তান ইমরান খান বিরোধী এক হয়ে গেছিল। আমার চাইতে আপনারা ভালো জানেন, বাংলাদেশে এখন মেহমান হয়ে আসছে আল্লামা ডক্টর ফজলুর রহমান হাফিজাহুল্লাহ, পাকিস্তানের বহু বড় নেতা, আলেম, আছে কিনা এখন জানি না, গত কয়েকদিন আগে আসছিলেন। তিনি একটা কাজ করছেন, সমস্ত দলকে এক কাতারে নিয়ে আসছেন। এর মধ্যে জামাত ইসলাম আছে, আহল হাদিস আছে, রাফেজি খারাজি আছে, এমনকি রেজবিপন্থীরাও আছে, বাংলাদেশের তথাকথিত চট্টগ্রামের সুন্নিরা ওরাও আছে। সবাইকে সাথে নিয়ে একটা কাজ করেছে, ধাক্কা দিয়ে ইমরান খানকে ফেলাই দিছে। কাজটা ভালো হয়েছে বলবো না, কিন্তু সবাই এক টেবিলে নিয়ে আসছে, ওইটা বলতেছি। পাকিস্তান থেকে উদাহরণটা নেন। ভারত, মোদি যখন মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, তখন তাসাউফপন্থী যত দল আছে সবাই এসে দাঁড়ায়। এমনকি ভারত ফতোয়া দিয়েছে নিজামউদ্দিন মার্কাজ, এতাদিদের মার্কাজ, ওইটা বাতিল, মৌলানা সাদকে মানা যাবে না। করোনার সময় যখন মোদি সরকার এতাদিদের আস্তানায় অর্থাৎ নিজামউদ্দিন মার্কাজের উপর যখন আক্রমণ করেছে, সকলের আগে অভিভাবক হিসাবে পাশে গিয়ে দাঁড়াইছে দারুল উলুম দেওবন্দ। কারণ ঈমান রক্ষা করার ক্ষেত্রে, মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে সকলে একমত। ভারতের সমস্ত মুসলমান যদি মোদি বিরোধী একমত হতে পারে, পাকিস্তানের সমস্ত মুসলমান যদি ইমরান খান বিরোধী এক হতে পারে, আফগানিস্তানের সমস্ত দলমত নির্বিশেষে যদি আমেরিকা বিরোধী এক হতে পারে, বাংলাদেশের 10 মৌলানার 20 কেবলা তৈরি হবে কেন? আগে মোল্লারা ঠিকক্ষণ। অমুকের সাথে যাওয়া যাবে না, তমুকের সাথে যাওয়া যাবে না। আমার প্রশ্ন, বাংলাদেশের 2টা বড় বড় হাই ভোল্টেজ দল আছে। আমি ছোট মানুষ, যদি সম্ভব হয় আমাকে আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন, আমি দরকার পড়লে নতুন করে কালেমা পড়ব। বাংলাদেশে 2টা হাই ভোল্টেজ দল আছে, একটা দলের নাম বিএনপি, একটা দলের নাম আওয়ামী লীগ। এই দলগুলোর আবার আরেকটা টাইটেল আছে, আরেকটা পরিচয়, পত্রিকায় পড়ি 20 দলীয় জোট, 14 দলীয় জোট। এর মানে হচ্ছে বিএনপির মতো হাই ভোল্টেজ দল আরো 19টা ছোট ছোট দলের সাথে সম্মিলিত হয়ে তারপরে ক্ষমতায় যাওয়া লাগে। আওয়ামী লীগের মতো হাই ভোল্টেজ দল রাশদ, ফসদ, জাসদ, মাসদ কতগুলোকে নিজের পাশে আইনা তারপরে ক্ষমতায় যাওয়া লাগে। বিএনপির মতো দল যদি আরো 19টা দল নেওয়া লাগে, আওয়ামী লীগের মতো দল যদি আরো 14টা দল নেওয়া লাগে, তো ভাই আপনি এমন কি হয়ে গেছেন, একা একি সংসদ কায়েম করে ফেলবেন? বলেন, আপনার নেতা নাই 5টা, কথা বলেন 10 রকম না। আপনি এমন কি হয়ে গেছেন, জামাত ইসলাম একা কি ইসলাম কায়েম করবেন? আপনি ইসলামী আন্দোলন এমন কি হয়ে গেছেন, একা কি আপনি বাংলাদেশে 300 আসন পাবেন? আপনি জমিয়ত, আপনি খেলাফত, আপনি ঐক্যজোট, আপনি একা কি এমন কি করবেন? প্রসঙ্গ একটা, ভারতের সরকার যখন আমাদের দুশ্মন হবে, বাংলাদেশের সবাই তখন এক হয়ে যাব। প্রসঙ্গ একটা, আমরা ঘরের বাইরে যদি কোনো দুশ্মন দেখা যায়, ঘরের 4 ভাই এক হয়ে যাব। পাড়ার শত্রুর সাথে যদি অন্য কোনো পাড়া আমাদের শত্রু দেখা যায়, অন্য পাড়াকে মোকাবেলা করার জন্য নিজ পাড়ার সবাই এক হয়ে যাব। বাংলাদেশের শত্রু যদি মায়ানমার হয়ে যায়, ভারত যদি হয়ে যায়, বাংলাদেশের জাত বিজাত এক হয়ে যাব। যদি ভারত সহ বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের শত্রু যখন আমেরিকা হয়ে যাবে, আমেরিকা বিরোধী আমরা ভারত সহ এক হয়ে যাব। আমেরিকা সহ পৃথিবীর বিরুদ্ধে যদি পৃথিবীর বাইরের অন্য কোনো এলিয়ান রাষ্ট্র যদি শত্রু হয়ে যায়, তখন আমেরিকা ট্রাম্পের লোক আমরা ঐক্য করব। এইরকম 5টা উদাহরণ যদি আপনি বুঝেন, একই রকম কথা, বাংলাদেশের জাতীয়তাবাদ যখন মুসলমানদের দুশ্মন হবে, বাংলাদেশের বহুত্ববাদ যখন ঈমান আকীদার দুশ্মন হবে, বাংলাদেশের সেকুলারিজম যখন মুসলমানদের দুশ্মন হবে, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাবাদ যখন মুসলমানদের দুশ্মন হবে, তখন কেবলাওয়ালারা
নবী ওয়ালারা, ইসলাম ওয়ালারা, আকীদা ওয়ালারা এক হয়ে যাব সেকুলারিজমের বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের মৌলানা, আমাদের হুজুররা বিয়াদবি মাফ করবেন, একটা এমপির দেখা পাইলে চুমানো শুরু করে, বিড়ালের মতো চুমানো শুরু করে। একটা মন্ত্রীর দেখা পাইলে পারে না যেন তারা সিজদা করবে। আমার কথা হলো, তুমি আর কয়দিন সিজদা করবা, আর কয়দিন এমপি পূজা করবা? তুমি নিজে এমপি হও, তুমি নিজে মন্ত্রী হও, তোমার আছে হাজার হাজার মাহফিল, হাজার হাজার শ্রোতা, তোমার আছে তাবলীগ জামাতের মতো 50 লক্ষ মানুষের জমায়েত, তোমার আছে চরমনের মাহফিলের মতো 50 লক্ষ মানুষের জমায়েত। 50 লক্ষ মানুষ ঘরের মধ্যে বউ বিবি বাচ্চা লাইকা আসছে, 5 জন সদস্য আছে, 50 লোকে 5 দিয়ে গুণ দাও, 50টা সিট তোমার হাতে আসে, 70টা সিট, 100টা সিট তোমার হাতে আসে। তুমি যদি মন্ত্রী হও, তুমি যদি এমপি হও, আজকের সময়ে বাউল সরকার আল্লাহ বিরোধী কথা বলতে পারতো না। আল্লাহর বিচার চাওয়ার জন্য, বাউল সরকারের বিচার চাওয়ার জন্য হেফাজতের মাহফিল করা লাগতো না। আল্লাহ বিরোধী কথা বলবে, বাউল সরকারের কল্যায় তখন তার গর্দনায় থাকতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর কয়দিন গোলাম থাকবেন? একটা চাউলের বস্তা পেলে সরকারি কর্মকর্তাদের অবস্থা আপনারা যেভাবে ছাটাছাটি করেন, আর কয়দিন থাকবেন? আর কয়দিন ভিক্ষুক থাকবেন? অনুরোধ করে বলি, আকীদা ছিল, আকীদা আছে। তালেবান সরকার বৃহত্তর স্বার্থ রক্ষা করার জন্য অন্যান্য বেতাইল দেশের সাথে সম্পর্ক করে আমেরিকারা বাগাইছে। তালেবান সরকার কাফের হয় নাই, ভারত সরকার ভারতের যারা মুসলমান ওরা কাফের হয় নাই, ফজলুর রহমানও কাফের হয় নাই, আমরাও কাফের হব না। আমরা যদি অন্য দলের সাথে ঐক্য করি, সরকার আমরা যদি ভোটের সমঝোতা করি, আমরা কখনো জামাতি হব না, আর জামাতিরও কখনো কমই হবে না। যাই না রাখেন, বৃহত্তর স্বার্থ রক্ষা করব, শরিয়াত বিরোধীদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বাগাবো, তারপর নতুন করে আকীদার মারামারি করবো, ঠিক কিনা? আকীদার মারামারি, আকীদার মারামারি অতীতও ছিল, এখনো আছে, আগে পরেও থাকবে। আমার বাবার চাইতে বেশি মারামারি আপনারা করছেন। সারাটা জীবন আমার বাবা আকীদা নিয়ে মেহনত করছে। এই ছোট্ট বয়সে সারাটা জীবন আকীদা নিয়ে চিল্লাইছি, আমার চাইতে বেশি চিল্লাইছেন। দলে দলে বিভক্ত, একটা ডানে একটা বামে, একটা ওইদিকে একটা এদিকে, কোনো শৃঙ্খলা আমাদের ভিতরে নেই। আমি বলেছি, বাংলাদেশের আওয়ামদের কেবলা আছে, বাংলাদেশের পাবলিকদের কেবলা আছে, এ দাড়িওয়ালা টুপিওয়ালাদের কোনো কেবলা নেই। আপনি আওয়ামী লীগদেরকে জিজ্ঞান আপনাদের কেবলাকে, বলে শেখ মুজিব। রাজনৈতিক কেবলা শেখ মুজিব। বিএনপিদেরকে জিজ্ঞান কেবলাকে, রাজনৈতিক কেবলা জিয়াউর রহমান। আমাকে জিজ্ঞান তো আমার রাজনৈতিক কেবলাকে, আমি বলবো হাহালা দেরি। কেউ কেউ বলবেন চরমনাই পীর সাহেব, কেউ কেউ বলবেন মামুনুল হক, কেউ কেউ বলবেন শফিকুর রহমান, কেউ কেউ বলবেন মুনির কাসেমি। মানে একজনকে দিয়ে বাংলাদেশের মুসলমানরা এক না। আমার চাইতে বড় এই মুহূর্তে দুষ্ট আর কে হতে পারে? আমরা আবার মানুষদেরকে ওয়াজ করি স্টেজে বৈশা, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কি বয়ান করব? আমি নিজের ভিতরে ঐক্য নাই, আমরা 4 দল এক হইতে পারি নাই। বাংলাদেশের সবাই এক হয়ে যায়, সবাই বাংলাদেশ ভাগ বাটোয়ারা করে, আর আমরা আছি আপুতা গুতাগুতি করার মধ্যে। বাংলার মুসলমানরা আগামী নির্বাচনকে সামনে রাইখা দাড়িওয়ালা টুপিওয়ালারা, কোরআনওয়ালারা, কিবলাওয়ালারা, নবী মান্যওয়ালারা, আল্লাহ মান্যওয়ালারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে এক হয়ে যাও। না ফেব্রুয়ারির পরে বাংলাদেশের আবহাওয়ার জনতা সমানে গাইলানো শুরু করবে, ঠিক কিনা? এখন তো দেখলে মানুষদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আলেমদেরকে দেখলে সালাম দেয়। ফেব্রুয়ারি পরে সালাম পাবেন, সালাম। বাংলার মুসলমানদের চিনেন নাই। এরা বাগানের সবচাইতে বড় ফলটাই না আলেমদেরকে খাওয়াইছে। এরা পুকুরের সবচাইতে বড় মাছ তুলে আলেমদের মেহমানদারি করেছে। এরা টাকা কালেকশন করে এরকম স্টেজ সাজিয়েছে। সেই স্টেজে নিজে না বসে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দুলা বানাইছে, বক্তা বানাইছে। সেই স্টেজ আমি বসে বলেছি, আমরা ঐক্য হব, তোমরা আমাদেরকে খেদমত করার সুযোগ দিবা। যখন সময় আসছে, একটা ঢুকছে ওইদিকে আর একটা ঢুকছে এইদিকে।
চাইতে বড় লাগামহীন আর কে আছে? আমরা ওয়াজে বৈশা বলেছি, হযরত ওমর ইবনুল খাত্তাব মাথায় চাউলের বস্তা নিয়া বুড়ির ঘরে গেছে, গরিবের ঘরে গেছে, এই ওয়াজ সারা জীবন শুনাইয়া আমার টাকা পকেটে নিয়ে তারপর বাড়ি ফিরছি। আমি আমার মাথায় কইরা কয় বস্তা চাউল মানুষের দরবারে নিয়ে গেছি, নিজে নিজেকে প্রশ্ন করেন। শুধু গুতাগুতি। অনুগ্রহপূর্বক বলবো, আমার যারা মুরব্বী আছেন তাদেরও বলবো, যারা আমার বয়সও ছোট তাদেরকেও বলবো, এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, আপনার প্রজন্ম গোলাম ছিল, গোলাম থাকবে। শাপলায় একবার মরছেন, রেডি হয়ে যান, আরো 10 বার মরবেন। শাপলার মরার জন্য হয়তো আল্লাহর কাছে মাপ পাবেন, আগামীতে যা মরবেন ওই মরার জন্য মাপ পাবেন না। আল্লাহ বলবে, এ মাইক তুই নিজের টাইনা নিয়ে আইছ। আমরা সুহরাওয়ার্দী উদ্যানে বলেছি আরএফএল কোম্পানির কোনো পণ্য কিনবেন না, প্রাণ কোম্পানির কোনো পণ্য কিনবেন না, এগুলো কাদিয়ানি পণ্য। বলেন তো, আরএফএল কোম্পানির একটা বদনা, একটা বালতি কিনা বন্ধ হয়েছে? বলেন না বন্ধ হয়েছে? প্রাণ কোম্পানির একটা পানীয় বিক্রি বন্ধ হয়েছে? আপনি শুধু চিল্লাইতেই থাকবেন, শুধু বলতেই থাকবেন, আমল হবে না। 2 দিন বন্ধ থাকবে, 3য় দিন শুরু হয়ে যাবে। আমি বলবো, আপনি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা হাতে নেন, নিজে ব্যান করেন, নিজে একটা প্রোডাক্ট বন্ধ করেন, নিজে সিগনেচার করেন, নিজে এমপি হন, নিজে মন্ত্রী হন, সংসদে নিজে বসেন, তারপরে খতম নবুয়তের বিল উপস্থাপন করেন, সংসদের মধ্যে নিজে এটা বলিষ্ঠ কণ্ঠে এলান করেন, সবার কাছ থেকে সম্মতি নেন, খতম নবুয়ত তুইলা নিজে স্বাক্ষর করেন, নিজে তারপরে শিলমোহর মাইরা বলেন, বাংলাদেশের মধ্যে খতম নবুয়তের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। আপনি যদি মন্ত্রী হন, আপনি যদি এমপি হন, আপনার খতম নবুয়ত ঠেকাবে এমন বাপের বেটা কে আছে? কামের কাম করেন না, আর বাইরে গিয়ে সারাটা জীবন ভিক্ষুক ছিলেন, শুধু দেন 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 দেন। ডক্টর ইউনূস কত নিয়ত বুঝে এ কি দিবে আপনারে? চট্টগ্রাম শান রেসালত সম্মেলনের মাহফিলে বৈশাখ কথাগুলো বলতেছি, আমি জানি এর কারণে আমার উপরে, আমার বাবার কাছে আপনারা নালিশ করবেন, আমি জানি। আমি ছোট মানুষ, বাংলাদেশের আওয়ামুন নাস জনসাধারণ আমাদের কাছে হক পায়। 100 বছর তারা কাঁদতেছে, উসমানী খেলাফত শেষ হয়ে গেছে, 100 বছর হয়, 100 বছর পর্যন্ত তারা কাঁদতেছে। তারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, শত শত কওমি মাদ্রাসা তৈরি করে দিয়েছে, প্রত্যেকটা ইট, বালিকণা, রড, সিমেন্ট আওয়াম মানুষের টাকায় কেনা, ওরা এই টাকাগুলো দিয়েছে। নিজে চড়ে রিক্সায় হুজুরদেরকে প্রাইভেট গাড়িতে করে মাহফিলে নিয়ে আসে, নিজেরা গামছাড়ানো টাকা দিয়ে হুজুরদেরকে মেহমানদারি করে। 100 বছর পর্যন্ত বাংলার আওয়ামুন নাস আমার আপনার মেহমানদারি করলো। হযরত জি মাফসাই, আল্লাহর ওয়াস্তে আপনি কি খেদমত এদের করেছেন, কি দায়িত্ব এদের নিয়েছেন, আল্লাহর ওয়াস্তে জবাব দেন। এবার আপনি দায়িত্ব বুঝে নেন, দায়িত্ব যদি বুঝে না নেন, আমরা গোলাম ছিলাম, গোলামে থাকবো, গোলামে পরিণত হব। আল্লাহর ওয়াস্তে মাফসাই, অনুগ্রহপূর্বক আগামীতে বাংলাদেশের জনগণের দায়িত্ব মাথান হবে। যদি নিতে না পারেন, আমি অনুরোধ করে বলবো, তরুণ যারা আছে বাংলাদেশের, যারা চিন্তাশীল মানুষ, এদেরকে দায়িত্ব দেন। দেখবেন আলেম ওলামারা দায়িত্ব আসলে বাংলাদেশের সংসদে আলেম ওলামারা গেলে বাংলাদেশের আমল পরিবর্তন ঘটে ফেলবে। চাঁদাবাজি থাকবে না, দর্শন হওয়া লাগবে না, বাংলাদেশের মধ্যে রাহাজানি থাকবে না, ইয়াবা ফেন্সিডিল থাকবে না। পর্দার অন্তরালে মা বোনদেরকে বলবো, কোন মা বোন দর্শিত হয়েছে, বিচার চাওয়ার জন্য থানায় আসতে হবে না, আলেম ওলামাদেরকে সংসদে নিয়ে যান। যে ব্যক্তি দর্শন করেছে সে দর্শকের জানাজা তোমার ঘরে উঠানো হবে। আলেম ওলামাদেরকে ক্ষমতায় নিয়ে যান, দর্শকের বিচার তোমার উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। অত্যন্ত করা হয়েছে, মাপসাই, আবারও মাপসাই, আবারও মাপসাই, লেখালেখি করেন, বক্তব্য দেন। লাস্ট কোনোভাবে যদি কাজ না হয়, বৃহত্তর ওলামাদের সংখ্যা যেদিকে থাকবেন, কেবলা সবাই ওইদিকে ঠিক করবেন। রাজি আছেন? গোলাম থাকবেন না, গোলাম থাকবেন না, গোলাম থাকবেন না। এবার বাংলার ক্ষমতা আমরা হাতে নেব। রাজি আছেন? কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাব। রাজি আছেন? সংসদ ভবনের সকাল উদ্বোধন করবো সূরা ফাতিহা পড়া। রাজি আছেন? বাউল সরকারের মতো কোন আবাল তাবাল যদি আল্লাহ বিরোধী কথা বলে, এর বিরুদ্ধে রাষ্ট্রীয় পাওয়ার ব্যবহার করব। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাইয়ে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।